নজর রাখবো কাটিগড়ার দিকে। আকস্মিক ঝড় ও তুফানে কাছাড় জেলার কালাইন এলাকায় ব্যাপক ক্ষতি। ঝড়ের তাণ্ডবে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে এলাকার একাধিক গ্রাম, বহু মানুষের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বড় বড় গাছ উপড়ে পড়ে একাধিক বাড়ির উপর, ফলে বহু ঘর বাড়ি ভেঙে এবং মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হয় স্থানীয়দের। বহু পরিবার গৃহহীন হয়েছে বলে জানা গেছে। আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত কাছাড়ের কালাইন ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড একাধিক গ্রাম, মানুষের বসতবাড়ির ব্যাপক ক্ষতি, গৃহহীন এলাকার বহু পরিবার। ঝড় তুফানের কারণে আমরা সম্পূর্ণ খাটিগোলা এলাকার বাসী বহুত কিছু অনেক গাছগুলা ভাঙ্গিয়া রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে। মানুষের ঘর বাড়ির উপরে গাছগুলা ভাঙ্গিয়া পড়ে সব কিছু তুসনাস করে আজকে বর্তমানে তিন চার দিন হইবে কারেন্টটা না আসতে পারে। কিন্তু এখন আমরা এই যে ক্ষয়ক্ষতিটা অনেক হয়েছে, যে ডুমকুর গাঁও, এর বাদে লক্ষ্মীপুর এরিয়া, বাবন গ্রাম, এর বাদে চাঁদপুর এরিয়াতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তুফানের কারণে আজকে গাছগুলা ভেঙে চলে করে গাছ, ঘর, গাড়ি গুলি সব কিছু ভেঙে গেছে। আকস্মিক হঠাৎ করে কিন্তু ঝড়ো তুফানে কাছাড় জেলার কালাইন এলাকায় ব্যাপক ক্ষতি দেখা যাচ্ছে এবং তার ঠিক অল্প আগে কিন্তু আমরা তুলে ধরেছিলাম সেই কাছাড় জেলার শিলচরের সেই ছবি, সেখানের মধ্যে অনেকটাই গাছ উপড়ে পড়েছে এবং এখন দেখা যাচ্ছে সেই কাটিগড়ার সেই দৃশ্য। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে মান্তু। জানতে চাইবো যে হঠাৎ করে কিন্তু দেখা গেল তুফান এসেছে, তাতে কিন্তু অনেক পরিবারের মধ্যে গৃহহীন হয়ে গেছে বলে জানা গেছে। তোমার কাছে কি আপডেটস রয়েছে, কি জানতে পারছো? যদি আমরা দেখি সকাল থেকে আবহাওয়া কিন্তু অনুকূল ছিল, কিন্তু হঠাৎ দুপুর নাগাদ যে আকস্মিক যে ঝড় তুফান হয়েছে, সেই ঝড় তুফানের ফলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে কাটিগড়া বিধানসভার কালাইন এবং কালাইনের যে আশপাশ এলাকা রয়েছে। বিশেষ করে কালাইন বাজারে ব্যবসায়িক প্রতিষ্ঠানের দিকে যদি আমরা দেখি, অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান নষ্ট হয়েছে। অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান বা অনেক মানুষের ঘরের চাল এসে রাস্তার উপর পড়েছে, বৈদ্যুতিক খুঁটি ভেঙেছে, তার ছিঁড়ে পড়েছে এবং অনেকের ঘরের চাল এসে রাস্তার গাড়িতে পড়ার ফলে অনেক গাড়িতেও দেখা গেছে অনেক গাড়িও ভাঙচুর হয়েছে। এছাড়াও যে আশপাশের যে এলাকা রয়েছে, এলাকার যারা বসত ঘর রয়েছে, সেই বসত ঘরেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। অসংখ্য বড় বড় গাছপালা ভেঙে পড়েছে মানুষের বসত ঘরের উপর এবং ফলে অনেকের বসত ঘর ভূপতিত হয়েছে এবং অনেকের বসত ঘরের চাল উড়ে নিয়ে গেছে। ফলে অনেক মানুষই কিন্তু এখন পর্যন্ত খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলা বাহিনী এসে পড়েছে এবং বর্তমানে ত্রাণ উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে, যাতে মানুষকে প্রাথমিকভাবে সাহায্য করা যায় বা মানুষকে যাতে একটা উত্তস্ত পরিস্থিতির মধ্যে পড়েছেন মানুষ, সেই মানুষটাকে যাতে করে ফিরিয়ে আনে যায়, রাস্তাঘাটে যাতে চলাফেরা করা যায়। এবং আমরা দেখেছি কাটিগড়া বিধানসভার শিলচর গুয়াহাটি 6 নং জাতীয় সড়কেও কিন্তু কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। দিগরখাল এলাকায় রাস্তার উপর গাছ পড়ার ফলে শিলচর গুয়াহাটির যে যাতায়াত ব্যবস্থাও কিন্তু কিছু সময়ের জন্য বন্ধ ছিল এবং ফলে সার্বিকভাবে মানুষ কিন্তু ভীষণভাবে হয়রানির শিকার হয়েছেন। বা যারা হাট বাজারে বসেন, নিত্য যারা হাট বাজারে বসেন, যারা তাদের হাট বাজারে যেসব ছোট ছোট যারা দোকান করেছে, সেই সব অনেক দোকানও কিন্তু ভেঙে ভূপতিত হয়েছে। এবং আমরা যদি দেখি এখন পর্যন্ত কিন্তু কালাইন সাব ডিভিশন এলাকার কিন্তু বিদ্যুৎ পরিষেবা কিন্তু এখনো ফিরে আসেনি, কেননা এই ঝড় তুফানের ফলে অনেক বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে এবং তার ছিঁড়ে ফেলেছে। ফলে কখন বিদ্যুৎ স্বাভাবিক হবে সেটারও কিন্তু কোনো নিশ্চয়তা নাই। মান্তু, আমরা দেখতে পাচ্ছি যে সকালে কিন্তু হঠাৎ করেই কিন্তু ভূমিকম্প হলো, তারপরে কিন্তু দেখা গেল আবার সেই ঝড় তুফান। তো তুমি যে কথাগুলো বলছো, তাতে কি কোনো আহত কি কেউ হয়েছে? যে এত বড় বড় গাছ পড়েছে বা অনেক জনের বাড়ি থেকে টিন উড়িয়ে নিয়ে গেছে, গিয়ে এই খবরগুলো তুলে ধরছো, কোনো কি আহতর খবর আছে? অল্প বিস্তর কিন্তু লোক আহত হয়েছেন, কারণ মানুষের ঘর যখন ভূপতিত হয়, নিশ্চয় ঘরের দিনের বেলা ঘরের লোক ছিলেন। অল্প বিস্তর আহত হওয়ার আমাদের কাছে কিন্তু খবর রয়েছে, কিন্তু এখন আমরা নাম প্রকারে কিন্তু এখনো প্রকাশ করতে পারছি না। তার যখন আমরা সঠিক খবর পাবো, আমরা নাম সহকারে আমরা কিন্তু নাম দিয়ে আমরা নাম প্রকাশ করবো কারা আহত হয়েছে। একেবারে হ্যাঁ, অল্প বিস্তর আহত হয়েছেন, এটা স্বাভাবিক। পুলিশ প্রশাসনের লোকও স্বীকার করছেন যে এই ঝড়ের তুফানের ফলে কিছু না কিছু লোক আহত হয়েছেন, কেননা অনেক প্রকাণ্ড গাছ বিপর্যিত হয়েছে এবং ফলে স্বাভাবিকভাবেই একেবারে। তো তাতে দেখা যাচ্ছে যে আকস্মিক ঝড়ো তুফানে কাছাড় জেলার কালাইন এলাকায় কিন্তু
ব্যাপক ক্ষতি হয়েছে। আপাতত ধন্যবাদ তোমাকে মান্তু।